স্থানীয় সময় শুক্রবার সকালে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে কলম্বোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ৭৬ বয়সী সাবেক প্রেসিডেন্টকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সিআইডি জানায় ২০২৩ সালে কিউবায় G77 সম্মেলন থেকে ফেরার পথে লন্ডনে স্ত্রীকে নিয়ে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন বিক্রমাসিংহে। ব্যক্তিগত ওই সফরে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ তোলা হয়। যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন বিক্রমাসিংহে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রনিল সমর্থকদের। রাজনীতিক ও ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া বিক্রমাসিংহে ১৯৭৮ সালে ২৯ বছর বয়সে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট জুনিয়াস রিচার্ড জয়বর্ধনের মাধ্যমে দেশটির মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য হন। ১৯৯৪ সালে ধারাবাহিক হত্যাকাণ্ডে দলের কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর বিক্রমাসিংহে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা হন। ২০২২ সালে ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়ে পদত্যাগ করলে বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।